রেমিটেন্সে নতুন ইতিহাস গড়লেন প্রবাসীরা। অতীতের সব রেকর্ড ভেঙে এক অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠালেন তারা। অর্থবছর শেষ হওয়ার আগেই ৩০ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গড়েছেন অনন্য নজির, আর উচ্চ রেমিটেন্সে ভর করে লাফিয়ে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। খাদের কিনার থেকে উঠে এসেছে দেশের অর্থনীতি। সাদিয়া লাবনের রিপোর্ট। I am Ox. সংকটে দেশের পাশে দাঁড়ালেন প্রবাসীরা। রেকর্ড রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিকে খাদের কিনার থেকে ফিরিয়ে আনলেন তারা। 2024-25 অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 30 বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 28 জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন 3,004 কোটি 60 লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 24.5% বেশি। গত অর্থবছরের 363 দিনে দেশে রেমিটেন্স এসেছিল 2,374 কোটি 50 লাখ ডলার। এদিকে চলতি মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছাড়াতে পারে $3 বিলিয়ন। জুনের 28 তারিখ পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন 253 কোটি 90 লাখ ডলার। এই যে বিপুল পরিমাণে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটি বাংলাদেশের যে বৈদেশিক খাত সেটাকে অত্যন্ত শক্তিশালী করেছে এবং এই মুহূর্তে ডলারের দামে অনেকটা স্থিতিশীলতা এসছে। আগে এক্সচেঞ্জ হাউসগুলো 130 টাকার উপরে আসলে এই ডলারগুলো কিনতো, এবং এই মুহূর্তে সেটি আসলে 122-এর ঘরে চলে এসছে। রেমিটান্সের উচ্চ প্রবৃদ্ধি ও বৈদেশিক ঋণ ছাড় বেড়ে যাওয়ায় লাফিয়ে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। 29 জুন পর্যন্ত গ্রস রিজার্ভ আরও বেড়ে 31.31 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে গত 28 মাসের মধ্যে, যা সর্বোচ্চ। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 26.33 বিলিয়ন মার্কিন ডলার। গত 10 মাস থেকে কিন্তু বৈধ পথে রেমিটেন্স আসছে, এটা ইতিবাচক ধারায় আছে বলতে গেলে। পাশাপাশি আমাদের যে IMF এর যে স্থগিতকৃত যে ঋণটা, IMF এর ঋণ এবং বিশ্ব ব্যাংকের 50 কোটি ডলার এবং ADB-র 90 কোটি ডলার, এটাও কিন্তু যুক্ত হয়েছে। সবকিছু মিলে আমাদের এটি একটি ইতিবাচক, আমি মনে করি যে ইতিবাচক একটি খবর যে আমাদের রিজার্ভ এখন মোটামুটি ভালো অবস্থায় আছে। হুন্ডির প্রবণতা হ্রাস ও অর্থ পাচার নিয়ন্ত্রণের মধ্যে থাকলে রেমিটেন্স ও রিজার্ভ আরও বাড়বে বলে আশা বিশেষজ্ঞদের। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।